মধ্যবিত্ত সংসারে 5 থেকে 10,000 টাকায় খুব সুন্দরভাবে সংসারটা চালানো যায়। শুধু থাকতে হয় অল্পতেই খুশি হওয়ার যেই ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আমাদের গৃহিণীদের তো প্রতিদিনের এই একটাই কাজ, যাই হয়ে যাক না কেন রান্না কিন্তু করতেই হবে। কারণ বাসার খাবারের ওপরে কিন্তু কোনো কিছুই নাই। বাইরে থেকে যতই খাওয়া হোক না কেন 2-3 দিন পরে কিন্তু আর সেটা ভালোও লাগে না। মুগ ডাল নিয়ে এসেছিলাম কিন্তু সেইগুলো এখনো প্যাকেট থেকে বের করা হয়নি, তাই সম্পূর্ণ ডালটা আজকে আমি ভেজে তারপরে ঠান্ডা করে রেখে দিব। কারণ এই সময় তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু এইভাবে না রাখলে ডালগুলো আবার পোকা লেগে নষ্ট হয়ে যাবে। তাই চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি ডালগুলো ভেজে নিচ্ছি। তো ডাল থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসা পর্যন্ত আমি ডালটা ভেজে নিব। এখান থেকে কিছু ডাল নিয়ে আজকে মুড়ি ঘন্ট রান্না করা হবে। তো বাসায় মাছের মাথাও ছিল, তো দেখা যায় প্রতি মাসে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করা হয়। কারণ মাছগুলো খাওয়া হলেও মাছের মাথাটা আর খাওয়া হয় না। এই তরকারিটাও আমাদের সবার অনেক পছন্দের, তাই মাঝে মাঝে এটা আমি রান্না করে ফেলি। তো এর মাঝে কিন্তু ডালটা আমি সিদ্ধ করে নিয়ে তারপরে মুড়ি ঘন্টটাও বসিয়ে দিয়েছি। তো আজকে রেসিপিটা শেয়ার করছি না, কারণ অনেকবারই এটা দেখানো হয়েছে। তো এই চুলাতে এখন আমি হোটেল স্টাইলে ছোলার ডাল দিয়ে যে সবজিটা রান্না করা হয় সেটাই রান্না করব। তো বাসায় তো এখন প্রতিদিনই রুটি খাওয়া হয়, তাই আমি বিভিন্ন রকম সবজি রান্না করি। তা ছোলার ডাল দিয়ে এই সবজিটা আমার মেয়েও অনেক পছন্দ করে, তাই মাঝে মাঝে এটা আমার রান্না করা হয়। তো রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে আমি দুপুর বেলাতেই রান্না করে রেখে দিচ্ছি। তো ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিব। কারণ সকাল সকাল তো মেয়ের বাবা অফিসে চলে যায়, তো ওই সময় আর রান্না করার সময় থাকে না। তাই সবজিটা আমি এখনই রান্না করে নিচ্ছি। আর এই সবজিটা আমি প্রেসার কুকারে রান্না করে নিই, তাহলে সময়টাও কম লাগে। তার জন্য প্রেসার কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে গরম মশলা দিয়েছিলাম। তার ভিতরে ছিল দারচিনি, এলাচ আর তেজপাতা। তারপর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কালার হয়ে আসার পর আমি এখানে দিয়েছি বাটা মশলাগুলো, জিরা, শুকনো মরিচ, তারপর সামান্য পরিমাণ আদা রসুন বাটা, সব কিছু দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু লবণ আর হলুদও দিয়েছিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। তো ছোলার ডালগুলো আগে থেকে এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তারপর দিয়ে দিয়েছি সবজিগুলো। তো এখানে আপনারা যে কোনো রকমের সবজি ব্যবহার করতে পারেন। তো আমি আজকে দিয়েছিলাম পটল, গাজর আর আলু। তো এগুলোই বাসায় ছিল। তারপর মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো প্রেসার কুকারে যেহেতু রান্না করব তার জন্য কিন্তু পানিটাও খুব বেশি লাগবে না, অল্প করেই দিয়েছি। তারপর প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে আমি নামিয়ে নিব। তো নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে। তো এইদিকে কিন্তু পাশের চুলাতে আমার মুড়ি ঘন্ট রান্নাটাও হচ্ছে। এমনও অনেক পরিবার আছে যেখানে সদস্য সংখ্যা অনেক বেশি হওয়ার পরেও কিন্তু 5 থেকে 10,000 টাকার মধ্যেই সারা মাসটা চালাতে হয়। তার একটা কারণ হলো পরিবারের সদস্য সংখ্যা যতই বেশি হোক না কেন ইনকামের মানুষ কিন্তু একজনই থাকে, আর তার ওপরে কিন্তু পুরো সংসারের দায়িত্বই থাকে। আর যদি তার ইনকাম একটু কম হয় তাহলে কিন্তু ওই অল্প টাকাতেই কষ্টের সিদ্ধে জীবনটা পার করতে হয়। ওই ফ্যামিলির মানুষটাই জানে আসলে অভাব কি জিনিস। তারপরেও কিন্তু তাদের কোনো অভিযোগ থাকে না। তার একটাই কারণ হতে পারে, হয়তো তাদের চাহিদা কম, তার জন্য কিন্তু এই অল্পতেই তারা সুখে শান্তিতে সুন্দরভাবে জীবনটা পার করতে পারে। এই রকম মানুষের সংখ্যা কিন্তু অনেক আছে, বিশেষ করে গ্রামেই বেশি দেখা যায়। তাদের জীবনের প্রতিও কিন্তু কোনো অভিযোগ থাকে না, তারা এই জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিয়েছে। খেয়াল করলেই দেখবেন গ্রামের মানুষগুলো কিন্তু শহরের মানুষের তুলনায় অনেক বেশি সুখে শান্তিতে থাকে। তাদের বেশি বেশি অর্থ সম্পত্তি না থাকলেও কিন্তু তাদের মানসিক শান্তিটা ঠিকই আছে। তার জন্য কিন্তু তারা এই অল্প ইনকামে টাকা দিয়ে সুন্দরভাবে জীবনটা পার করতে পারে। আসলে এক একজনের জীবনধারা এক এক রকম। তো আপনারা আপনাদের জীবনটা কিভাবে পার করবেন সেটা কিন্তু আপনাদের উপরেই নির্ভর করছে। আপনার চাহিদা হয়তো বা বেশি, তার জন্য আপনার সংসারের খরচটাও বেশি হচ্ছে। আবার দেখা যাচ্ছে অন্যদিকে আর একজনের চাহিদাটা কম, তার জন্য তার সংসারের খরচটাও কমই হচ্ছে।